এই সপ্তাহের শেষে ভাবছি পাহাড়ে যাব। মানে যদি আবহাওয়া ভালো থাকে আর ছুটিটা ম্যানেজ করতে পারি তাহলে বন্ধুদের সাথে একটা ছোট দারুণ ট্রিপ হয়ে যাবে। ধর্মকথা ৩৬৫-র আজকের পর্বে আপনাদের স্বাগত। আজকের কাহিনীর নাম অপেক্ষার অবসান, শীতান্বেষণে বানর সেনা। আচ্ছা, কি হয় যখন একটা বড় প্রতিশ্রুতি ভেঙে যায় আর যখন সেই প্রতিশ্রুতি ভঙ্গের ফল হয় মারাত্মক? ঠিক এমনই এক নাটকীয় মুহূর্তে আমরা আজ প্রবেশ করতে চলেছি। তবে সেই ঝড়ের মধ্যে যাওয়ার আগে চলুন একটু পেছনে ফিরে দেখি কিভাবে এই পরিস্থিতিটা তৈরি হলো, তাই না? তো দেখুন, রাম কিন্তু তার কথা রেখেছিলেন। সুগ্রীবকে ফিরিয়ে দিয়েছিলেন তার হারানো রাজ্য কিষ্কিন্ধা, আর তার বদলে সুগ্রীবও কথা দিয়েছিলেন সীতাকে খোঁজে বের করতে সাহায্য করবেন। কিন্তু মাসের পর মাস কেটে গেল। সুগ্রীব রাজা হয়ে উৎসব আনন্দে এতটাই মজে গেলেন যে সেই প্রতিশ্রুতির কথা যেন আর মনেই রইল না। আর ঠিক এই কারণেই লক্ষণের মনে জ্বলে উঠল ক্রোধের আগুন। সেই আগুনই তাকে একাই টেনে নিয়ে গেল সোজা কিষ্কিন্ধার দরজায়। আর আমাদের আজকের গল্পটা শুরু হচ্ছে ঠিক এখান থেকেই। কিষ্কিন্ধার দরজায় তখন আছড়ে পড়েছে এক ভয়ঙ্কর ঝড়, আর সেই ঝড়ের নাম লক্ষণ। ভাবা যায়, বলা হয় যে লক্ষ্মণ যখন পা ফেলছিলেন তখন শুধু মাটি কাঁপেনি, কিষ্কিন্ধার সেই বিশাল দরজাগুলো পর্যন্ত ভয়ে থরথর করে কাঁপছিল। কিন্তু কেন এত ভয়? কারণ এটা তো কোনো সাধারণ রাজপুত্রের আগমন ছিল না। এটা ছিল, বলতে পারেন, স্বয়ং ন্যায়ের গর্জন। ওন প্রত্যেকটা পদক্ষেপ ছিল যেন বাজ পড়ার শব্দ। চোখ দুটো থেকে যেন আগুন ঠিকরে বেরোচ্ছে। গোটা কিষ্কিন্ধা নগরী বুঝে গিয়েছিল যে এক ভয়ঙ্কর বিপদ ঘনিয়ে এসেছে। আর ইন্টারেস্টিং ব্যাপার হলো, দেখুন, এমনকি সাধারণ প্রহরীরাও কিন্তু বুঝতে পারছিল যে লক্ষ্মণের এই রাগ কোনো ব্যক্তিগত রাগ নয়। ওরা ওর চোখে মুখে যে আগুন দেখছিল সেটা ছিল ধর্মের ক্রোধ, ভুলে যাওয়া একটা প্রতিজ্ঞা মনে করিয়ে দেওয়ার জন্য এক ভয়ঙ্কর ডাক। কি অদ্ভুত একটা দৃশ্য, তাই না? দুটো দুনিয়া যেন মুখোমুখি ধাক্কা খাচ্ছে। একদিকে দেখুন রাজপ্রাসাদের ভেতরে চলছে গান বাজনা উৎসব, আর অন্যদিকে প্রাসাদের গেটে দাঁড়িয়ে আছেন ক্রোধে ফুঁসতে থাকা লক্ষণ। একদিকে সব ভুলে আরামে থাকা, আর অন্যদিকে কর্তব্য ভঙ্গের জ্বালা। প্রাসাদের ভেতরে যে আরাম আর আনন্দের বুদবুদটা তৈরি হয়েছিল সেটা এক মুহূর্তে ফেটে গেল। কিভাবে? হনুমানের খবরে। তিনি দৌড়ে এসে খবর দিলেন, মহারাজ, লক্ষণ এসেছেন আর তিনি ভীষণ রেগে আছেন। ব্যাস, একটা বাক্যেই যেন সব গান বাজনা থেমে গেল, বেজে উঠল বিপদের ঘণ্টা। লক্ষণের যে রাগ, তাতে হয়তো কিষ্কিন্ধিয়া সেদিন ধ্বংসই হয়ে যেত। কিন্তু ঠিক তখনই সেই আগুনের সামনে এসে দাঁড়াল এক শীতল জলের স্রোত, প্রজ্ঞা, রানী তারা। আর ওর আশাতেই পুরো গল্পটা একটা নতুন মোড় নিল। দেখুন, রানী তারা কিন্তু লক্ষণের রাগকে ভুল বলেননি। উনি ওর রাগকে সম্মান জানালেন, বললেন, হে লক্ষণ, আপনার রাগ একদম ঠিক, কিন্তু দয়া করে একবার আমাদের কথাটা শুনুন। এই একটা কথাই যেন একটা মলেমের মতো কাজ করল। লক্ষণের জ্বলন্ত রাগে যেন প্রথমবার একটু জল পড়ল। আর লক্ষণের এই ক্রোধটা যেন একটা আয়নার মতো কাজ করল। সেই আয়নায় সুগ্রীব নিজের ভুলটা দেখতে পেলেন। তাই তিনি যখন সামনে এলেন তখন তিনি আর সেই ভোগবিলাসে মত্ত রাজা নন। তিনি তখন অনুশোচনায় পুড়তে থাকা এক বন্ধু, যিনি বুঝতে পারছেন যে তিনি কত বড় একটা ভুল করে ফেলেছেন। সুগ্রীব কিন্তু কোনো অজুহাত দিলেন না, নিজের পক্ষে কিছু বলার চেষ্টাও করলেন না। সোজা মাথা নিচু করে বললেন, আমার ভুল হয়ে গেছে, আমি রামের কষ্ট ভুলিনি, আমাকে ক্ষমা করে দিন। এই সহজ স্বীকারোক্তিটা জানেন যে কোনো অস্ত্রের চেয়েও বেশি শক্তিশালী ছিল। চারিদিকে তখন একটা ভারী কিন্তু খুব অর্থপূর্ণ নীরবতা। কিন্তু শুধু মুখে বললেই তো হবে না, তাই না? অনুশোচনা তখনই সত্যি হয় যখন সেটা কাজে করে দেখানো যায়। আর সুগ্রীব ঠিক তাই করলেন। ওর অনুতাপ সঙ্গে সঙ্গে বদলে গেল দৃঢ় পদক্ষেপে। সুগ্রীবের সেই অনুশোচনা এবার যেন গর্জনে ফেটে পড়ল। তিনি হুকুম দিলেন, এক মুহূর্ত আর দেরি নয়, এক্ষুনি সীতার খোঁজ শুরু হবে। তাঁর এই আদেশ বিদ্যুতের গতিতে রাজ্যের কোনায় কোনায় ছড়িয়ে পড়ল আর জাগিয়ে তুলল ঘুমিয়ে থাকা পুরো বানর সেনাবাহিনীকে। আর রাজার এই আদেশের পর সবার আগে কে এগিয়ে এলেন বলুন তো?
অবশ্যই হনুমান। ওর গলায় ছিল অটল বিশ্বাস। তিনি ঘোষণা করলেন, আমরা প্রত্যেকটা জঙ্গল, প্রত্যেকটা পাহাড়, প্রত্যেকটা সাগর খুঁজব, যতক্ষণ না সীতাকে পাওয়া যাচ্ছে। আর এই একটা কথাই যেন গোটা বানর বাহিনীর মধ্যে নতুন করে জোশ এনে দিল। তো লক্ষ্মণের রাগ এবার শান্ত হল। যে প্রতিশ্রুতিটা প্রায় মরেই গিয়েছিল সেটা আবার বেঁচে উঠল, আর তার সাথে ফিরে এলো আশা। এবার শুরু হতে চলেছে ইতিহাসের অন্যতম সেরা এক অনুসন্ধান অভিযান। একদিকে কিষ্কিন্ধা যখন কাজে ব্যস্ত, তখন ভাবুন তো, অনেক দূরে একটা পাহাড়ের ওপর একা দাঁড়িয়ে রাম তাকিয়েছিলেন খালি দিগন্তের দিকে। উনি হয়তো কিছুই জানতেন না, কিন্তু ওন সেই দীর্ঘ অসহ্য অপেক্ষার শেষ হতে চলেছিল। অপেক্ষার যে অন্ধকার রাত, সেটা শেষ হল। এবার কাজের সূর্য উঠল, আশা আবার ফিরে এলো। কিন্তু আসল প্রশ্নটা তো এবার আসছে, এত বড় একটা বানর বাহিনী, তারা কিভাবে সারা পৃথিবীতে সীতাকে খুঁজে বের করবে? আর কে নেবে এই অসম্ভব গুরুত্বপূর্ণ অভিযানের দায়িত্ব? এই উত্তরটা জানতে হলে কিন্তু আমাদের পরের পর্বের জন্য অপেক্ষা করতে হবে। ধর্মকথা 365-এ প্রতিদিন শুনুন রামায়ণের এক নতুন অধ্যায়। মানব জীবনের ধর্ম, ন্যায়, ভালোবাসা ও ত্যাগের মহাকাব্য রামায়ণ এখন শুনুন এক নতুন ধারায়। ধর্মকথা 365 আপনাদের নিয়ে যাবে এক অনন্য যাত্রায়, যেখানে প্রতিদিন একটি করে নতুন পর্বে উন্মোচিত হবে এই অমর কাহিনীর রহস্য ও মহিমা। চলুন একসাথে শুরু করি এই পবিত্র যাত্রা, রাম, সীতা, লক্ষ্মণ ও হনুমানের চিরন্তন কাহিনীর পথে। প্রতিদিন নতুন পর্ব শুনতে ধর্মকথা 365 চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।